এই মুহূর্তে আমার হাতে যে আইসিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একটা ফোনের সর্বোচ্চ আইসি, মানে হচ্ছে একটা ফোনের সিপিইউ বা প্রসেসর। এই প্রসেসরগুলোর ভার্সন হচ্ছে স্ন্যাপড্রাগন 732G ভার্সনের প্রসেসর। কম্পিউটারের মাদারবোর্ডে যেরকম প্রসেসর ব্যবহার করা হয় কোরাই 7, কোরাই 3, কোরাই 5 এই টাইপের প্রসেসর, ঠিক মোবাইল ফোনের মধ্যেও প্রসেসর ব্যবহার করা হয়। বর্তমান সময়ে আপনারা জানেন যে মোবাইলের প্রসেসরগুলো অতিরিক্ত হিট হয় এবং হিট হওয়ার কারণে মোবাইলের যেই ক্যামেরা ফাংশন, ওয়াইফাই ফাংশন বা সিমের ফাংশন এগুলো কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে এই সমস্যাটাকে সমাধান করার জন্য সিপিইউ রিবুলিং করে ফোনটাকে পুনরায় সচল করা লাগে। বাট সমস্যা হচ্ছে সেখানে যে যখন সিপিইউ রিবুল করার পরেও ফোন রান না হয় বা সিপিইউ রিবুল করতে গিয়ে ফোন ডেড হয়ে যায়, তো সেক্ষেত্রে আসলে দেখা গেছে এই ফোনগুলা মানে এই মাদারবোর্ডগুলা আর ব্যবহার করার একেবারেই অকেজো হয়ে যায়, মানে এগুলো আর ব্যবহার করা যায় না। তো সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই সমস্ত ফোনের মধ্যে নতুন প্রসেসর লাগিয়ে কিভাবে আমরা ফোনগুলোকে রান করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং সেই সাথে যারা পোকো ইউজার রয়েছেন, বিশেষ করে পোকো X3 এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স, পোকো X2 এই টাইপের ফোনগুলো যারা ব্যবহার করেন, তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে যে প্রসেসরের কারণে ফোনটা রান হচ্ছে না, সিপিইউ রিবুলিং করিয়েছেন তারপরেও ফোনটা রান হচ্ছে না, বা ক্যামেরা বা চলতে চলতে ফোন ডেট হয়ে গিয়েছে, তো তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আপনার পরিচিত যদি কেউ এই ধরনের ফোন ব্যবহার করে তাকে অবশ্যই এই ভিডিওতে মেনশন করে দিবেন। তো প্রথমেই আমরা আমাদের যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটাকে আমরা নতুন করে বল করে নিচ্ছি। এর কারণ হচ্ছে ফ্যাক্টরি যখন যেই বলটা দেয় এই বলটাতে আপনার অতিরিক্ত হিট দেওয়া লাগে এবং অতিরিক্ত হিট দিলে তারপর হচ্ছে এই বলটা গলে মানে মাদারবোর্ডে ইনস্টল হয়। তো সেক্ষেত্রে অনেক সময় মাদারবোর্ডের উপর অনেক প্রেশার পড়ে, যার কারণে এই বলটাকে আমরা ক্লিন করে নতুন করে আমরা বল বানিয়ে দিয়েছি যাতে করে খুব স্মুথভাবে ফোনের মাদারবোর্ডে ইনস্টল হয়ে যায়। এই মুহূর্তে আমরা আমাদের যেই মাদারবোর্ডটা রয়েছে এই মাদারবোর্ডের মধ্যে আমরা রজন দিয়ে নিচ্ছি। মাদারবোর্ডের উপর যেই আইসিটা যেখানে লাগবে, যেই বলে লাগবে, এই সবগুলা বল হচ্ছে আপনার এই রজন দিয়ে আমরা একবারে ঢেকে দিচ্ছি যাতে করে সবগুলা বল খুব স্মুথলি একটা বলের সাথে আরেকটা বল কানেক্টেড হয়। তো প্রথম অবস্থায় আপনারা যখন এই ধরনের আইসিগুলো ইনস্টল করতে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যাতে বল যেটা থাকে আইসিতে ওই বলটাকে ক্লিন করে নতুন করে বল করে লাগানোর চেষ্টা করবেন। এতে করে আপনার কাজটা খুব অল্প সময়ে এবং একসাঞ্চি হবে, সেই সাথে মাদারবোর্ডের উপর কোনো প্রকার প্রেশার পড়বে না। তো এখানে দেখেন আমরা আমাদের যেই প্রসেসরটা রয়েছে প্রসেসরটাকে ইনস্টল করতেছি। বর্তমান সময়ে আপনারা জানেন যে আমাদের যেই ফেসবুক পেজ রয়েছে মোবাইল রিপেয়ার সলিউশন, হুবাহু এরকম পেজ অনেকেই তৈরি করতেছে এবং মানে সেম আমাদের প্রোফাইল পিকচার কভার ফটো ব্যবহার করে কিন্তু হুবাহু আমাদের মতো করে নকল পেজ তৈরি করতেছে। তো আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যখন আমাদের পেজে কোনো প্রকার মেসেজ দেন বা আমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন, অবশ্যই দেখবেন যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজে কিন্তু 25,000-এরও উপরে ফলোয়ার রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829693 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ফেসবুক পেজে কোনো প্রকার লেনদেন করবেন না। কারণ হচ্ছে প্রতারক কিন্তু আমাদের হুবাহু আমাদের মতো করে পেজ তৈরি করে আপনাদেরকে মেসেজ দিবে, সেই সাথে কিন্তু আপনারা কিন্তু কনফিউশন হয়ে যেতে পারেন। তো যার কারণে আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এই মুহূর্তে দেখেন আমরা আমাদের যে প্রসেসরটা রয়েছে প্রসেসরটা ইনস্টল করে নিয়েছি এবং এই দেখেন আমাদের ফোনটা কিন্তু সম্পূর্ণ রান হয়ে গিয়েছে। তো এই ফোনের মানে বিষয়টা হচ্ছে কি, এই ফোনের যেই র্যামটা রয়েছিল এই র্যামটা নষ্ট হয়ে গিয়েছে, মানে র্যামটা আর কাজ করে না, যার কারণে কাস্টমার আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা চেক করে দেখলাম যে এটা র্যামটা নষ্ট এবং এটা যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটা একেবারেই বাদ। তো আমরা কি করছি এখানে নতুন প্রসেসর এবং হচ্ছে নতুন একটা র্যাম ইনস্টল করে ফোনটাকে কিন্তু আমরা সচল করে দিয়েছি। দেখেন ফোনটা আমাদের সম্পূর্ণ রান হয়ে গিয়েছে। তো এই ফোনটা যদি এরকম প্রসেসর না লাগানো যাইতো তাহলে কিন্তু এই ফোনটা একেবারেই অকেজো এবং এটা বাসায় ফেলে রাখা ছাড়া অথবা ভাঙারি আছে যারা আপনার চালের বিনিময়ে ডালের বিনিময়ে আপনার হচ্ছে মাদারবোর্ড নিয়ে যায়, গ্রাম দেশে এটা বেশিরভাগ হয়, তো তাদের কাছে দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না। তো এখন দেখেন আমরা কিন্তু ফোনটাকে সম্পূর্ণ সচল করে নিয়েছি। এখন দেখেন এটার যেই ক্যামেরার ফাংশন রয়েছে সবগুলা ফাংশন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে আপনার ফোনের যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পরিচিত যারা এমআই ফোন ব্যবহার করেন, পোকো ফোন ব্যবহার করেন এবং রেডমি সিরিজের ফোনগুলো ব্যবহার করেন তাদেরকে অবশ্যই এই ভিডিওতে মেনশন করে রাখবেন। অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।